হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সবাই মোটামুটি চলে যাচ্ছে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো ভেবেছিলাম এখনই বেরোবো, বাড়িতে যেতাম, বাপের বাড়িতে যেতাম। তো এত রোদ্দুর, তো আর যেতে ইচ্ছে করলো না। তো ছেলেটা বায়নাও করছিল বাইরে বেরোবে করে। তো দেখা যাক কোথায় যাই, দেখতে থাকো। ছেলেটার খুশিতেই আমাদের খুশি। তো দেখতে থাকো ভিডিওটা, কোথায় যাই কি করি। ঠিক আছে, তো আমি এখন রেডি হয়ে চলে আসি, রেডি হব এখন, একটু পরে রেডি হব। দেখতে থাকো তাহলে। এই যে দেখো, রেডি হয়ে চলে এলাম, শাড়ি পরলাম, আজকে ইচ্ছা হলো একটু শাড়ি পরতে। তো একটু ভিডিও করব, শর্ট ভিডিও করবো বলে শাড়িটা পরলাম। তো যাই হোক, দেখো কেমন লাগছে আমাকে বলো কিন্তু, আমার শাড়িটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে প্লিজ বলো। দেখো আমার ছেলে করছে, ঘেমে যাচ্ছে, এত গরম, আর উপরের ঘরে এত গরম লাগে না, খুব গরম লাগছে। তো যাই হোক, গুছিয়ে নিয়েছি। এবার এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাটা দিয়ে নেবো, সন্ধ্যাটা দিয়েই বেরোবো। তো দেখতে থাকো। ঠাকুরের লাইট ফাইটগুলো সব জ্বালিয়ে দিই, সব অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যাটা দিয়েই বেরোবো, আর সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা না দিয়ে বেরোতে ইচ্ছা করছে না। তো সন্ধ্যাটা দিয়েই যাবো, কোনো মতো সন্ধ্যা দেবো আজকে, পুরো ভালো মতন দিতে পারবো না। চুড়িদারই পরতাম, তো ভাবলাম একটু ভিডিও করব, তো শাড়িটাই পরি। তাই শাড়িটা পরবো করে অনেকদিন, এই সোমবার পরবো করে, যে বাবার মাথায় জল ঢালতে যাব, তো গরমে আর পরতে ইচ্ছে করে না ওই দুপুরবেলায়। তো তাই আজকেই পরলাম। এটা আমার মায়ের শাড়ি, কেমন লাগছে বলবো। প্রতিদিন সন্ধ্যাবেলা সারা বাড়িতে গঙ্গার জল ছেটাই, তো ছিটিয়ে নিলাম। ধূপকাঠি ধরাচ্ছি, প্রতিদিন আমার 4টে করে ধূপকাঠি লাগে, সব প্রত্যেকটা ঘরে ঘরে দিই। আজকে ধুনো ধরাবো না, ধুনো ধরানোর সময় হবে না, প্রতিদিনে আমি ধরাই ধুনো, কিন্তু আজ ধুনোর সময় সন্ধ্যাটা দেওয়া হলো। তো এখন আমি বেরিয়ে পড়েছি। দেখো ব্যাগটা দিয়েছি, ব্যাগটা নিয়ে যাই, নিয়ে গিয়ে বেরোবো। ছেলেটাকে রেডি করেই বেরিয়ে চলে এসেছি, প্রায় চলে এসেছি। এবার টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেন আসবে, বসবো, তারপরে আমাদের গন্তব্যস্থান। যারা আমাদের ঠাকুরের দীক্ষিত বা আমাদের গুরু ভাই যারা, তারা জানবে যে আমাদের টাইম থাকে প্রার্থনার। তো প্রার্থনার আগে, প্রার্থনার টাইম শঙ্খ বাজাইয়ে প্রার্থনা করে ঠাকুরের সামনে আসন পাততে হয়। তো ওই জন্য আসনটা পেতে দিলাম। তো টাইম এখনও হয়নি, টাইম হলে শঙ্খটা বাজিয়ে দেবো। প্রতি মাসে মাসে আমাদের প্রার্থনার টাইম চেঞ্জ হয়, যেহেতু সূর্য অস্ত প্রতিদিনই আলাদা আলাদা টাইম হয়, প্রতি মাসে গরম পড়েছে। তো মাস অনুযায়ী সূর্য যেহেতু অস্ত যায়, সেই সূর্য অস্ত অনুযায়ী আমাদের প্রার্থনার টাইম হয়। তো প্রার্থনার টাইম হয়ে গেছে, আমি শঙ্খ বাজিয়ে দিলাম। আমি শঙ্খ বাজিয়ে ছেলে এরকম এসে কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে থাকি। তো এই ট্রেনে আমি আসলাম, এই ট্রেনে আসলাম। দেখো পুরো টিটি, অনেকগুলো টিটি, ট্রেন থেকে নামতে এত টিটি, এবং অনেকগুলোকে, অনেক বউকে ধরেছে, টিকিট কাটেনি। দেখো টিকিট কাটেনিগুলো অনেকজনকে ধরেছে। ছেলেটা দুষ্টু হচ্ছে, তাই ওর পেছনে বকছি।
তো আমরা এসেছি ব্যান্ডেলে। তো আমার ছেলে এক্সেলেটারে চাপবে বলে বায়না করছে, এক্সেলেটারে চাপানোর জন্য আমি এসেছি ব্যান্ডেলে। তো ব্যান্ডেল স্টেশনে এসেছি, এখানে ওর বাবা আসবে অফিস থেকে, এখানে এসে দুজনে আমরা। তো এই দেখো ওর বাবা চলে এসেছে ব্যান্ডেলে, ওর বাবা অফিস থেকে নামলো এখানে, আর আমি ওখানে বসেছিলাম ওর বাবা অপেক্ষায়। তো বাবা অলরেডি চলে এসেছে। এখন দেখো ছেলে আমাকে চেনেই না, ও ছেলেটাকে বাবার হাত ধরে হেঁটে বেড়াচ্ছে, আমাকে এখন চেনে না। ভালো লাগে ঠাকুর। তো যাই হোক একটু চা খাবো, মাথা যন্ত্রণা করছে, অনেক চলো চা খাওয়া যাক। ওই দেখো বেঁচে আছে, এখান থেকে একটু চা খাবো, তারপরে এক্সেলেটারে যাবো। রাইনা ঠাকুরের ইচ্ছা। তো আমার এমনিতেও আমার পুজো দিতে একটু সময় লাগে। এই দেখো চা, গরম গরম চা। তো চাটা খেয়ে নিই চলো। ওর বাবা মুখ ধুচ্ছে। যাই হোক চা খাওয়া হয়ে গেছে। তো এবার ওই দেখো ছেলে এক্সেলেটারে চাপবে, এর জন্য এখানে আসা, এত খাটাখাটনি, এত সমস্ত কিছু। তো এইখানে আমার পাপা উঠে আনন্দ নেবে, তার জন্যে আমার এত কষ্ট। তো চলে এসেছি ছেলেটাকে আনন্দ দেওয়ার জন্য। ওর বাবাও অফিস থেকে এখানে নেমে গেছে, তারপর আবার ট্রেন পাল্টে আবার আমরা একসাথে আসবো। ওর বাবারও কষ্ট হয়, তবু ছেলেটার আনন্দের জন্য আমরা আছি। তো ট্রেনে টাইম যাই হোক আমরা ট্রেনে বসে পড়েছি, ট্রেন পেয়ে গেছে আসার জন্য। তো ট্রেনে বসে দেখো বাইরেটা কি সুন্দর সাজিয়েছে, ভারত মাতার 3 রঙা দিয়ে, সবুজ সাদা অরেঞ্জ দিয়ে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক সব সেরে কেটে বাড়ি ঢুকেছি, এবার বাড়িতে রান্না তরকারিও বসিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানিও। তো আজকের বিকালটা আমার এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। গুড নাইট, টাটা, সুইট ড্রিমস। ভালো থেকো তোমরা, আমার ভিডিও দেখো, আমার ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনও করে দিও, ঠিক আছে। আরও এইরকম নতুন নতুন ভিডিও, জানি না তোমাদের ভিডিও কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে, যদি ভালো লাগে তাও জানিও, যদি খারাপ লাগে তাও জানিও, ঠিক আছে। তো টাটা, চলো।